মানে সানরেগুলোও খুব সুন্দরভাবে পড়ে। আমরা যেহেতু বিকাল টাইমে গেছিলাম তাই সানরেটা একটু কম ছিল, বাট আপনারা সকালের টাইমে গেলে বা দুপুরে গেলে সানরের রিফ্লেকশনগুলোও খুব সুন্দরভাবে পাবেন। আর বিকালে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সেটাও কিন্তু খুব ভালো লাগছিল। আর এখানে সবগুলোই কিন্তু অরিজিনাল ফ্লাওয়ার্স না, কিছু কিছু ফেক ফ্লাওয়ার্স আছে, বাট এত সুন্দরভাবে ওরা ডেকোরটা করেছে যে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে সবই অরিজিনাল ফ্লাওয়ার্স। এখানে মারমেইডের ক্যারেক্টারটা, তারপরে আরও আদার্স অনেক ক্যারেক্টার আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এত সুন্দর ছিল, প্রত্যেকটা প্লেসই পিকচার পারফেক্ট ছিল। আজকে আমি একটা হোয়াইট আউটফিট সিলেক্ট করেছি ফ্রম ফ্যাশন ল্যাব বাই তৃষা। আপনারা পেজটা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ক্যাপশনে। আসলে আমি প্রমোশনাল ব্লগ ছাড়া তেমন কিছু একটা পোস্ট করি না, কিন্তু আপনারা আমার ডেইলি ব্লগগুলো এত বেশি পছন্দ করছেন তাই আমি ভাবলাম যে কিছু ডেইলি ব্লগও পোস্ট করি। আমি আসলে বাচ্চা মেনটেন করে সব কিছু মেনটেন করে আসলে এত বেশি ক্লিপস নিতে পারি নাই, তাও আপনাদের জন্য কিছু কিছু ক্লিপস নিয়ে রাখলাম যেগুলো এখন ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি হার্ট রিঅ্যাক্ট দিয়ে দিবেন এবং আমার পেজটা ফলো করবেন। আর এই প্লেসটাতে আপনারা আসতে চাইলে অবশ্যই কার বুকিংয়ের সময় মেনশন করে নেবেন যে প্লেসের নামটা, তাহলে আপনাদের যেতে সুবিধা হবে এবং খুঁজে পেতেও খুবই সুবিধা হবে। আর একই দিনে আপনারা 3টা প্লেস ভিজিট করতে পারেন। এখানে নিয়ার বাই অনেকগুলো স্পট আছে যেখানে ট্যুরিস্টরা সবচেয়ে বেশি আসে। তো আমি নেক্সট ভিডিও ব্লগগুলোতে ট্রাই করব সেই স্পটগুলোও আপনাদেরকে দেখানোর জন্য। সো সিঙ্গাপুর আমার এবং আমার মেয়ের খুবই প্রিয় একটা দেশ, যদিও একটু এক্সপেন্সিভ। আমার কাছে মনে হয় যে ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ প্লেস ইজ সিঙ্গাপুর, বাট তারপরও ওয়ার্থ ইট লাগে আমার কাছে, কারণ প্রত্যেকটা জায়গায় পিকচার